শীতের সন্ধ্যা, হঠাৎ করে বের হলাম বাসা থেকে, ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি। তবে বাইপাসে এসে আটকে গেলাম, বসেছিলাম এক ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আমি ভাবছি কোন দিকে যাওয়া যায়। মানে কোনো দিকে যাওয়া বলতে কি, ঝিনাইদহে তো আর যাওয়ার ওইভাবে জায়গা নেই। এক আছে নলডাঙ্গা যে রোড, প্যারিস রোড, ওইটা। দুই আছে পার্কের সামনে। তিন আছে শিল্পকলার পাশে। চার চুয়াডাঙ্গা স্ট্যান্ডে শহীদ মিনার, মুজিব চত্বর, প্রাক্তন মুজিব চত্বর, বর্তমান স্বাধীন চত্বর। আর এখন এইদিকে আছে 100 বিঘা পুকুর। কাজলের মোড়ে মোটামুটি পেঁয়াজি খাইতে যাই, কিন্তু একা একা যাইতে ভালো লাগে না। পিছনে বাস আসছে, গোল্ডেন লাইন পরিবহন। তো এত আস্তে যাওয়ার কথা না, রাস্তা খারাপ বলে সেজন্যই নাকি। পাশে যখন আসবে তখন ভুট করে বেড়ে যাবে। কবে যে বাইপাসের কাজগুলো শেষ হবে আর রাস্তা ফোর লেন হবে। মানে ফোর লেন হইলে তো সাপড়ি পোলাপানের খুব মজা হবে, টানাটানি। এখন তো চলে ভাঙা জিপি, মাওয়া জিপি, হাবি জাবি, এইসব। ছাপড়ি এই কারণে বলছি, ওরা যদি পড়ে ভাই বেলচাই করে তোলা লাগবে। এই যে ঠিক এইটার মতো ভালো লাগছে না, একটা রাইড দেওয়ার দরকার। কালকে তো গেছিলাম যশোরে, একটু ভালো লাগছিল, বাট রিল্যাক্স হওয়ার জন্য একটা রাইড দেওয়ার দরকার। মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে একটা রাইড দেওয়ার দরকার। তবে বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে, সিকিউরিটি কনসার্ন, যেটা যে চুরি, ডাকাতি, ছিনতাই। আমাদের রিসেন্টলি আমাদের মহেশপুরেই একটা হয়েছে, গাছ ফেলাইছে রাস্তার উপরে, আর পিছনে এসে এরকম হরেন দেওয়ার কি হচ্ছে। আমি তো আসতেই যাচ্ছি না, আমার সিগন্যাল। ও কি রে মনি, বাসায় আসলি কবে? কে, কি হয়েছে? আমি কে বলে ভিডিওতে বলছি যে অলরেডি হচ্ছে, ডাকাতি মাকাতি হচ্ছে, সিকিউরিটি কনসার্ন, ট্যুরে যাইতে পারছি না। কবে চুরি হলো? আরে আমি কালকে গেছিলাম, তোর ফোন দিছিলাম, বন্ধ পাচ্ছিলাম, ওই কারণে মনে হয় সন্ধ্যার পরে। আমার হচ্ছে কয়টা 5:30টার দিকে ফোন চুরি হয়ে গেছে। আর আমি 7টার দিকেই গেছিলাম। আমার বাসায় গেলে আরে তোর বাসায় যাবো কি, তোর ফোন দিয়ে বললাম না, পরে নাজিম ভাইয়ের সাথে দেখা করে আমি রাত 12:30টার সময় বাসায় আসছি। আমি বাসায় মনে করা হচ্ছে আমি যাতে বেরোবো, আমি পকেট, আমাদের পকেটে মানি ব্যাগ আর হচ্ছে ফোন রাখছি, এই পকেটে মানি ব্যাগ ফোন, আমি দুই হাতে আরাম পায়ে যাচ্ছি, যাতে কেবল লাগছে কি ধাক্কা মেরেছে। আমি সরাইতে গেছি, এক মহিলা রয়েছে যে ধাক্কা মারতে পারবে, দেখি ফোন নেই। যা, এক সেকেন্ডে অনেক অনেক কিছু, অনেকে স্যান্ডেল ফেলা থেকে চলে আসছে। মানে পদদলিত হয়ে নাকি 5 জন গেছে তোর হচ্ছে হাসপাতালে। আরো তো কত মানুষ আনঅ্যানাউন্সড গেছে, চলে গেছে। অবস্থা, কই যাবি? এই মাত্র এখানে কেউ নেই, আর ফোন বন্ধ নেই যে কারো কাছে ফোন দেবো। ডাক্তার সাথে, তোর সাথে তো দেখা হয়ে গেল। আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে এদিকে যাই, ওয়েদারটা সুন্দর ছিল, কুয়াশা কুয়াশা ছিল, এই জন্য যাচ্ছিলাম। তো ওঠ, ওঠ, চুটলের থেকে ঘুরে আসি, চল। তো এই হচ্ছে বাইপাসে, এইখান দিয়ে সম্ভবত ফ্লাইওভার হবে। তো এটার কাজ মোটামুটি পিলারের কাজগুলো চলছে, আর এইখানে চলছে। আর আমরা যেখানে যাচ্ছি ওইখানে পিলারের কাজগুলো চলছে। বাদ বাকি ছোটোখাটো যেসব কালভার্ট আছে, এটা এইখানে হচ্ছে, মানে কালভার্ট, তারপরে এই পিলারগুলো, এইগুলো আগে আগে করে নিচ্ছে। তারপরে হচ্ছে ফোর লেন হবে। আর ফোর লেন হইলে ওই যে বললাম যে সাপড়িগুলা দৌড়াতে পারবে, বাড়ুক। আরও 300-350 সিসি আসছে, সব টানাটানি করবে। বিশেষ করে স্পোর্টস বাইকগুলোর উপরে বেশি প্রেশার যাবে। যেমন আপনার সুজুকির জিএসএক্সআর বা জিক্সার হচ্ছে SF250 বা নেকেড ভার্সন জিক্সার 250। তারপর আপনার CF মোটো আছে। আবার শুনছি যে মার্চে আপনার হচ্ছে জংসেন যে বাইক কোম্পানিটা আছে, চাইনিজ বাইক কোম্পানি, ওদের হচ্ছে 250 সিসি, 350 সিসি, এই সেগমেন্টে ওদের বাইক আসছে।
জনসন চাইনিজ বাইক হলেও মোটামুটি আগে পুলিশের দেখা যেত যে এই হ্যান্ডেল এরকম করে ধরে চালাইতো পুলিশ যে বাইকগুলা, তো হার্লি ডেভিডসনের মতো দেখা যায় যে বাইকগুলা, ওই বাইকের কথা বলছি। অনেকেই তো এই নামে হয়তো বা চেনেই না, কেননা এখন বাইক বলতে চেনে ইয়ামাহা, সুজুকি, আর হন্ডা, টিভিএস এইগুলা। তাছাড়া অন্যান্য বাইকগুলো অনেক বাইক ছিল যেগুলো এখন আর ওইভাবে দেখা যায় না, তবে একসময় ওরা মার্কেটে ছিল। কথা হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে ছোট ভাইয়ের সাথে চুটলের মোড়ে যে একটু বসবো, চাটা খাবো, কিন্তু একটু কাজ বেঁধে গেল। এখন যাইতে হবে হরিণাকুণ্ডুতে, আর এখন মোটামুটি 5:19 বাজে, মাগরিবের আজান দিবে। তো সেটা একটা বিষয়। আর ঠান্ডা পড়ছে, বাসায় যে গুছায় রেডি হয়ে বের হব। আর মাহফিলের যে কথাটা বলছিলাম, আমি গতকালকে যে ঘুরে আসছিলাম, যার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাইছি, তো ওইখানকার অভিজ্ঞতা এবং সেম অভিজ্ঞতাটাই আমার এই যে ছোট ভাইয়ের সাথে হয়েছে। ওর ফোন হারাই গেছে, টাকা হারাই গেছে বলতে যাই হোক, ভালো মানুষের ভিতরে খারাপ মানুষ থাকবেই, স্বাভাবিক এটা। আর যে পরিমাণ লোক হয়েছে ওই পরিমাণ আমি মনে করি যে বর্তমান পরিবেশে বা পরিস্থিতিতে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা ট্যাকেল দেওয়া সম্ভব। কেননা মোটামুটি আপনার ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে থেকে পালবাড়ির থেকে যে পরিমাণ ভিড়, জাস্ট পুলিশ গাড়ি থামায় দিচ্ছে শুধুমাত্র মানুষ পারাপার হওয়ার জন্য, যেটা চাষরা দিয়ে ওই সাইডে হেঁটে যাবে। আর আমি তো গেছি ধরেন ওইখান থেকে গেছি দড়াটানা থেকে গেছি থানার সামনে থেকে মনিহার, মুরলির মোড়, তারপরে যে আবার ব্যাক আসছি হচ্ছে আপনার চাষড়ার দিকে। তাও আমি চাষড়ার যে মেন পয়েন্ট ওইখানে ঢুকতে পারি না, চাষড়ার যে বাস স্ট্যান্ড ওইখানে ঢুকতে পারি নাই। ইজি বাইকও ওভারটেক করছে। তো লাস্ট পর্যায়ে আমার এক ভাইকে ফোন দিছিলাম, উনি বললো যে মনি যাওয়ার দরকার নাই, তোরা চলে আয়। তা ওনার কথা শুনে আসলে যারা গেছে বা বসেছিল তারা মোটামুটি আপনার সকাল থেকে দুপুরের আগে যে জায়গা ধরা কমপ্লিট তাদের। তো এই কারণে অনেকেরই এরকম পড়ছে। আর অনেকে ধরেন যে পিচ্চি বাচ্চা নিয়ে গেছে, যে নিয়ে দেখাচ্ছে মার হাতের থেকে বা বাবার হাতের থেকে আমার বাসার দিকে হাত ছেড়ে বেরোয় গেছে। তো এই দেখা যাচ্ছে খুঁজে টুজে পাওয়া একটা ঝামেলা। আর যে পরিমাণ ভিড় ওইখানে, আপনি যে অন্যান্য ইসের তুলনায় যে আপনি মাইকিং করে যে একজন বাচ্চা পাওয়া গেছে, পাওয়া গেছে, এরকম হচ্ছে ওইখানে হওয়া সম্ভব ছিল না। আর এর আগে আমাদের ঝিনাইদহে আপনার সভা হলো, তো এইখানে ধরেন আমার বাসার সাইডেই সিটি কলেজের মাঠ, আমাদের ঝিনাইদহ কলেজের মাঠে সভা হলো। তো ওইখানে ধরেন কোনো কিছু হারাইলো, একজন একটা মানি ব্যাগ পাইছে, তো মানি ব্যাগ হারাইছে এটা উল্লেখ করেও ধরেন মাইকিং করে দিছে। ওইখানে লোক অনেকক্ষণই বকবক করলাম আপনাদের মাঝে, এখন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।